বিশ্বে অনেক লম্বা নারী ও পুরুষ রয়েছেন যারা নিজেদের উচ্চতায় জায়গা করে নিয়েছেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে। কিন্তু বাংলাদেশেও আছেন এমন একজন অসাধারণ মানুষ যার উচ্চতা 7 ফুট 2 ইঞ্চি। তার অস্বাভাবিক উচ্চতা যেমন সকলকে বিস্মিত করে, তেমনি নিয়ে আসে প্রতিদিনের জীবনে অগণিত চ্যালেঞ্জ। ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্রীপুর গ্রামের যুবক আসাদুল ইসলাম, যাকে দেখার জন্য বাড়ির উঠানে পা রাখতে তাক লেগে যায় সবার। যখন আর কি মাঠে ধান তোলা হয় তার নিয়ে আর কি অনেক মজা আনন্দ উপভোগ করি আমরা, কারণ তার মতো উচ্চলম্বা ব্যক্তি আমাদের এই ঝিনাইদহ জেলার ভিতরে নেই আর কি। আমার ওই ভাগ্নের কিনা কাপড় সাপড় ওরা হয় না, আপনার ওই বায়না দিয়ে তৈরি করতে হয়, আর ওই পার স্যান্ডেল মুছি দিয়ে তৈরি করতে হয়, ওই কেনাটাই ওনার পায়ে হয় না ভাগ্নের। আসাদুল 6 ভাই বোনের মধ্যে সবচেয়ে ছোট। ছোটবেলায় আর 5 জন সাধারণ শিশুর মতোই ছিলেন তিনি। তবে 10 বছর বয়স থেকেই শুরু হয় অস্বাভাবিক উচ্চতার বৃদ্ধি। আসাদুল আমার ছেলে 10-12 বছর থেকে হলিপারে বেরিয়ে ওঠে। বেরিয়ে ওঠার পরে কিন্তু আমি তো কোনো চিকিৎসা করিনি, কিছু করতে পারিনি। আসাদুল লেখাপড়া করেননি। বর্তমানে তিনি পাওয়ার টিলার চালানোর পাশাপাশি কৃষি কাজ করেন। তবে তার দৈনন্দিন জীবনে প্রচুর সমস্যার মুখোমুখি হতে হয়। বাজার থেকে কেনা পোশাক তার মাপ অনুযায়ী হয় না, তাই দর্জি দিয়েই বিশেষভাবে তৈরি করতে হয়। জুতাও অর্ডার দিয়ে বানাতে হয়। জুতা জামা কাপড় ভাই আমার মনে করেন সাধারণভাবে কোনো পাওয়া যায় না, আমাকে প্রস্তুতি নিতে হয় আগের থেকে, যে আমার চলতে ফিরতে কি কি লাগবে সেগুলো আমার আগের থেকে প্রস্তুতি নিয়ে তৈরি করে রাখতে হয় ভাই। আমার জুতো বানাতে হয় কালীগঞ্জের থেকে কি মহেশপুর থেকে আমি জুতো স্যান্ডেল টান্ডেল সবই বানাই ভাই। সে যশোর মনিরামপুর যেদিকে মানে যতটুকু না জায়গায় যায়, মানে আমাকে দেখতে মনে করেন যে লাভ লে গাড়িতে সবাই দেখতে আসে ভাই। একটা ছবি তোলার জন্য ভাই সম্মান দিয়ে ভাই একটা ছবি তুলবো, আপনার সাথে ভালো লাগে একটা ছবি তুলবো। আবার কি হয়তো রহস্য মারে ভাই, কিন্তু চলার পথে সবাই সমান ভাবে না ভাই। প্রতিবেশীরা জানান, ধর্মীয় কিংবা সামাজিক যে কোনো অনুষ্ঠানে গেলে আসাদুল সকলের আকর্ষণের কেন্দ্রে থাকেন। অনেকেই তার সঙ্গে ছবি তোলেন। অনেক জায়গাতে আসে, ছবি তুলি নিয়ে যায়। এই যে সবার শান্তি যেখানে যা হয় ওর মানুষ খেয়াল করে খুব দেখে। মানব শরীরের এমন অস্বাভাবিক বৃদ্ধি খুবই বিরল। তবে আসাদুল তার সংগ্রামী মনোভাব দিয়ে জীবনের প্রতিটি প্রতিকূলতা সামলে নিচ্ছেন। স্থানীয়দের আশা, একদিন সরকার কিংবা কোনো দাতা সংস্থা তার পাশে দাঁড়াবে। নিউজ ডেস্ক, RTV।